গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে শাহবাগ থানা ঘেরাও। দলটির সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। ঘটনা ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেফতার না করায় ক্ষুব্ধ দলটির নেতাকর্মীরা। থানায় দায়িত্বরত কর্মকর্তাকে না পেয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করে গণ অধিকার পরিষদ। ২৪ ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা ২৪ ঘন্টা পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের নেতাকর্মীরা। হামলার ঘটনাকে ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। জুলাই ফাউন্ডেশন গঠন করেছে, সেটার তিনি দায়িত্বে আছেন, তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে। এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। এদিন বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন হামলার ঘটনায় অভিযুক্ত আহত শিক্ষার্থীরা। তাদের দাবি, শহীদ মিনারে হামলা নয়, দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। ফারুক সাহেবের সাথে কিছু নেতাকর্মী ছিল, আমাদের ওই ভাইয়ের কলার টেনে স্টেজের পিছে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা করে। আপনারা আপনাদের জায়গা থেকে সরে এসে আমাদেরকে কোনো রাজনীতি ইস্যু বানাবেন না। আমরা যদি কোনো ভুল করে থাকি আপনি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি আপনার জায়গা থেকে আপনি আঘাত পেয়েছেন, আমরা আপনার কাছে দরকার হয় কাছে যেয়ে ক্ষমা চাবো। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর এই হামলার ঘটনা ঘটে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।